16 মাসের বাচ্চাকে দরজা লাগিয়ে মা চলে গেছে আরেকজনের সঙ্গে বেড়াতে। 16 দিন পরে এসেছে ফিরে, সিসিটিভিতে ধরা পড়েছে। শোনো নাই নিউজটাই তো কয়েকদিন আগে, তোমাদের কাকদ্বীপে আসার পরে ঘটনাটা হয়েছে। তারপরে ওই বাচ্চা না খেতে পেরে কাঁদতে 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 মরে গেছে। কিচ্ছু নেই ঘরে, কি করে থাকবে বলো? পেটের ক্ষুধায় মরে গেছে, কত কষ্ট পেয়ে মরেছে। তারপর সরকার সেই মাকে নিয়ে হাত পা বেঁধে রেখে দিয়েছে, না খেয়ে রেখেছে, যতদিন পর্যন্ত তার মৃত্যু না হবে এই অবস্থায় তাকে বেঁধে রেখেছে, শাস্তি দিচ্ছে। ভাগবত 5000 বছর আগে, হাজার হাজার বছর আগে এগুলো বলেছে। বাস্তবের সঙ্গে মিলছে না? মিলছে না? দেখো, মিথ্যে নয় এগুলো। ভাগবতের লীলা মিথ্যে নয়। হাজার হাজার বছর আগে ভাগবত এই কথাগুলো আমাদের বলে গিয়েছেন। বাস্তবের সঙ্গে সকল কথা মিলছে। ইন্দ্র, আমি বাধা দিলাম, তুমি আমার কাছ থেকে কি করে নিয়ে যাও। এবার নারদের চরণে পড়ে গেলেন ইন্দ্র। জানেন নারদ সাধারণ কেহ নয়, বারংবারই নারদ তাকে বাঁচিয়েছেন। ইন্দ্রের কাছ থেকে আবার কয়াদুকে নিয়ে গেলেন দেবর্ষি নারদ বদরিকাশ্রমে, তার আশ্রমে নিয়ে গেলেন গর্ভবতী স্ত্রীকে। বলেন যতদিন পর্যন্ত তোমার সন্তান না হবে তুমি আমার হেফাজতে থাকবে, আমি তোমায় রক্ষণাবেক্ষণ করব। আর তোমার স্বামী যতদিন না ফিরে আসছেন, দেখো দেবতাদের শত্রু অসুর, এরপরও মনে রাখবে কোন কোন ক্ষেত্রে শত্রুতা থাকলেও তোমার মনে শত্রুতা রাখা যাবে না। কোন গর্ভবতী নারী যদি বিপদে পড়ে, তোমার পাশের বাড়ি, তুমি তার সাথে কথা বলো না, মনের মিল নেই, গর্ভবতী নারী চিৎকার করছে প্রসব বেদনায়, তুমি কি করবে? শত্রুতা রাখবে তখন? না বলবে মরে যাক বাচ্চাটা? তাহলে তুমি মানুষ নও, পশু তুমি। তখন তুমি শত্রুতা মনে রাখবে না, ছুটে যাবে তার পাশে। তুমি তো নারী। বলো, মা হওয়ার সময় এই যন্ত্রণাটা কত কষ্টে। এই সময় শত্রু মিত্র জ্ঞান থাকে, যাকে পায় তাকে আঁকড়ে ধরে একটা নারী। কেউ মারা গিয়েছে, মরে গিয়েছে, যদি তোমার শত্রুও থাকে তখন মনে শত্রুতা রাখতে নেই, দৌড়ে যাবে সেই মৃত ব্যক্তির কাছে সমবেদনা দিতে, তার আত্মীয় স্বজনদের। শ্মশানে যাবে, শত্রু মিত্র কখনো জ্ঞান রাখবে না। আর ভাগবত পাঠে কীর্তনে কখনো শত্রু মিত্র জ্ঞান রাখতে নেই, যে আমার নিমন্ত্রণ দিল কিনা, এই করলো কিনা, সেই করলো কিনা, এই বিচার করতে নেই। তার সঙ্গে আমার যদি মনের মিল না থাকে আমি কথা বলবো না, কিন্তু ভাগবতের সঙ্গে তো আমার অমিল নেই, ভগবানের সঙ্গে তো আমার অমিল নেই। কেমন? এই সময়ে কখনো শত্রু জ্ঞান রাখতে নেই। তাহলে দেবতাদের শত্রু অসুর, কিন্তু নারদ এখানে শত্রুতা দেখিয়েছেন? দেখেননি, কারণ একটা গর্ভবতী নারী, সে বিপদে পড়েছে। আর মনে রাখবে, ধরার চিহ্ন গলে নিয়ে যখন থাকবে, যদি তুমি কারো কাছে টাকাও পাও, শত্রুও যদি সে থাকে, এই সময়ে শত্রুতা প্রদর্শন করতে নেই। যদি কেউ তোমার কাছে টাকাও পায়, তুমি যদি ধরার চিহ্ন নিয়ে থাকো, যে টাকা পায় ওই সুখ বহনকালীন সময়ে সেই ব্যক্তি কখনো ধার পর্যন্ত এসে চাই। ভাগবতের কথা, নারীকে কৃষ্ণ কথা শ্রবণ করাও, ভগবানের কথা শ্রবণ করাও, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাও, ভগবানকে ভক্তি দেওয়ার সঙ্গে সেই চেতনা সন্তানের মাঝে প্রাপ্তি হবে। মা 10 মাস 10 দিন যত বেশি সাধনা করবে, সন্তানের মাঝে সেটা প্রভাব পড়বে।
আর সন্তান জন্মের পর সঙ্গ সংস্কার, আমার সন্তান যদি চোরের সঙ্গে চলে ধীরে ধীরে একদিন না একদিন চোর হয়ে যাবে, ভক্তের সঙ্গে চললে ভক্ত হবে, আর বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ। এবার তুমি সিদ্ধান্ত নাও, তোমার সন্তান এমন হওয়ার পিছনে কে দায়ী? অনুভব করো ভাগবত কি বলল। আমার গুরুদেব তার শিষ্য শিষ্যা যারা সন্তান ধারণ করে, তারা আগে আমার গুরুদেব বলেন সন্তান ধারণের পূর্বে তিথি নক্ষত্র আমাকে বলবে, আমি জানিয়ে দেব। গুরুদেব বলেন, ক্লাস দেন তাদেরকে, এগুলো লজ্জা নয়। তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে জেনে নেওয়ার জন্যই আমি গুরু চরণে আশ্রিত হয়েছি। আমি গুরুদেবের কাছ থেকে এগুলো জানবো। আমি অবুঝ তার সন্তান। দুজনের কাছে কিছু লুকাতে নেই। একজন হলেন ডাক্তার, আর একজন হচ্ছেন গুরুদেব, পিতামাতা। পিতামাতাও আমার সুখ দুঃখের সাথী, গুরুদেবও আমার পিতা, কাজে তারা হলেন এক, ডাক্তার হলো আরেকজন। এই দুজনের কাছে কিছু লুকাতে নেই। পিতামাতা গুরুদেবকে গুরুদেব নয়, প্রথম গুরুদেব আমাদের শিক্ষা গুরু। তারা কয়াদু সেই অপ্রাকৃত ভাগবত সুধামৃত পান করেন। কয়াদু তখন ওই ভাগবত শুনতে শুনতে ব্যাকুল হয়ে যান, প্রেমে মগ্ন হয়ে যান। তখন নারদ বলছেন, হে দেবী, তুমি যে এই ভাগবত সুধামৃত পান করছো, বলো তোমার হৃদয়ের অনুভূতি কি? তোমার কেমন লাগছে? নয়নের জল নিক্ষেপ করে কয়াদু নারদের চরণে পড়ে বলছে, দেবর্ষি, আমি জন্ম জন্মান্তরে আপনার কাছে চির ঋণী। হে দেবর্ষি, এই ঋণ কোনদিন শোধ করা সম্ভব নয়। গুরুদেব যদি আপনাকে একটি অক্ষর জ্ঞান দান করেন, চাণক্য পণ্ডিত বলছেন, পৃথিবীর কোনো কিছু প্রতিদান দিয়ে সেই গুরুর ঋণ আপনি শোধ করতে পারবেন না। জন্ম জন্মান্তরে তার কাছে আমরা ঋণী হয়ে যাই। চক্ষু দান দিল যে, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। আচল পেতে কয়াদু নারদের কাছে বলছেন, হে দেবর্ষি, আমি আপনার কাছে একটি ভিক্ষা চাই। আমার গর্ভে যে সন্তান আসবে, হে দেবর্ষি, আমি আজ এই ভাগবত শ্রবণ করে আমার অনুভব হলো, আমার সন্তান যেন জন্মের পর থেকে এই ভাগবত ধর্ম জগতে প্রচার করতে পারে। আপনি এই কৃপা প্রদান করুন। এই ভাগবতের অপ্রাকৃত সুধামৃত পান করে প্রহ্লাদ পেটের ভেতর থেকে বের হয়েছেন, যার কারণে তার পিতা শিক্ষার জন্য গুরু আশ্রমে পাঠালেন। সেখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে কি শুরু করে দিয়েছে? হরি গুণগান করতে শুরু করে দিয়েছে। এটা কি কেউ শিখিয়েছিল? প্রহ্লাদকে তার বাপকে হরি ভজন শিখিয়েছিল। ওই ভজনটা কোত্থেকে শিখলো? পেটের ভেতর থেকে শিখে বের হয়েছে। আর আমাদের শ্বশুর শাশুড়িরা বলে, সাবধান, প্রণাম দিবি না, গর্ভবতীকে ঠাকুর ঘরে যেতে দিতে হবে না, ভগবানের সেবা দিবি না, একাদশী করতে হবে না। তাহলে আমার সন্তান অসুর হবে না তো হবে কি? আমি অখাদ্য খাচ্ছি, কুখাদ্য খাচ্ছি, খারাপ চিন্তা করছি, ভগবানের গুণগান করা যাবে না, আর গর্ভবতী হয়ে হিন্দি গান দেখা যাবে টিভিতে, খারাপ চিন্তা করা যাবে। তাহলে আমার সন্তানের মাঝে সেই প্রভাব পড়বে না তো কি হবে? কাজেই এই যে ভাগবত থেকে জানালাম, আজ থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাব, গর্ভকালীন সময়ে আরো বেশি করে ভগবানের গুণ কীর্তন করব, হরিনাম করব, কৃষ্ণ নাম করব, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব। তাহলে সন্তানের মাঝেও সেই প্রভাব পড়বে। 7 মাস হয়ে গেলে সেই মা অন্ধকার ঘরে শয়ন করবে না। কয় মাস? 7 মাস।
7 আর 8 এই দুটো মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকবে। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। এগুলো তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতেও পাবে। কি করে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো গর্বে। এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও, এই জগতে তুমি যাও। আমরা কথা দিয়েছি এই সময়। মনে রাখবে, যেদিন থেকে গর্ভ ধারণ হয়ে গেল সেই দিন থেকে স্বামী স্ত্রী ভ্রাতা ভগিনীর মতো সম্পর্ক রাখবে। কখনো কামনার ভাব থাকবে না স্ত্রীর প্রতি সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায়, তাহলে সেই সন্তান কামুক প্রকৃতির হয়ে বের হবে। অন্ধকার ঘরে থাকবে না, আলো জ্বালিয়ে ঘুমাবে 7 মাস থেকে 6 মাস পার হয়ে গেল। খারাপ চিন্তা করবে না। এই সময় যদি কোনো মহাপুরুষের চিত্রপট বারবার দর্শন করো, লীলামৃত স্মরণ করো, সেই সন্তানের চেহারাটা পর্যন্ত অনেকটা তার মতো হয়ে যায়। এত কথা আছে, আমি যদি এই বিষয়ে আলোচনা করি তাহলে শেষ হয়ে যাবে সময়। কত কথা লেখা আছে শাস্ত্রে। সুচিন্তা করবে। আমি দেখেছি এমন অনেককে জন্মের পরই হাতে তালি দেয়। অনেক বাচ্চা দেখবে কীর্তন দেখলে হাতে তালি দিচ্ছে, অনেক বাচ্চাকে জোর করে হাতে তালি দেওয়ানো যায় না। অনেক আত্মা ঘুরে বেড়ায় সেই সকল গর্ভ খুঁজে প্রবেশ করার জন্য। ওরা হলো বৈকুণ্ঠের শিশু, যারা প্রসাদ পেয়ে গর্ভ থেকে বের হচ্ছে। ওরা সাধারণ কোন শিশু নয়, ওরা বৈকুণ্ঠ থেকে এসেছে তোমার গর্ভে। ওরা সাধারণ কোন শিশু নয়, ওরা সাধারণ কোন চিন্তার অধিকারী নয়। ওই মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হলেন প্রহ্লাদ আর শুকদেব। মায়ের পেট থেকে বের হয়ে তো বনে চলে গেলেন, এগুলো তো আমরা সবারই জানা। পিতা ডাকছেন, হা পুত্র পুত্র, প্রতিধ্বনি হয়ে ফিরছে, পিতার দিকে ফিরেও তাকাচ্ছেন না শুকদেব গোস্বামী পাদ। আচ্ছা, অভিমন্যু চক্রবুহে যাওয়ার রাস্তা কোথায় শিখিয়েছিলেন? মায়ের পেট থেকে সুভদ্রা গর্ভকালীন অবস্থায় শুনেছেন। বের হওয়ার রাস্তা অর্জুন বললেন, কিন্তু সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন। মনে রাখবে, ভাগবত আসরে এসে যারা ঘুমিয়ে যায় তারা সবচেয়ে বড় পাপ করে। এমন অনেক আছে কি নেই? আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেককে। তাই মাঝে মাঝে বলুন ধ্বনি হরি ধ্বনি করতে হয়, তাহলে ওই কলির শিষ্য নিদ্রা ভয় পেয়ে পালিয়ে যাবে। অভিমন্যুর মৃত্যুর পিছনে যতগুলো কারণ, তার মধ্যে ওই মায়ের নিদ্রাটা অন্যতম কারণ। যদি মা নিদ্রা না যেতেন, বের হওয়ার রাস্তা জানতেন কি জানতেন না? সব তো মায়ের পেট থেকে শিখলো। আর আমাদের গুরুজন বলে তোমরা গর্ভ অবস্থায় কিছু করিও না, হরিনাম করিও না। তাহলে আমরা ভুল করছি না? শাস্ত্র ভুল বলছে। হরি বল। গর্ভকালীন অবস্থায় আরো বেশি করে হরিনাম করবে। এতদিন আমরা ভুল করেছি, আর ভুল করব না। আর এখানে যারা বিবাহিত হয়নি, আমাদের বয়সী ছেলে মেয়ে আছে, ওরা তো আজ জেনে যাচ্ছে। ওরা নিশ্চয়ই সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা করবে। তত্ত্বদ্রষ্টা গুরু চরণাশ্রয় না হলে এগুলো জানা যাবে না, এগুলো সম্পর্কে জ্ঞান প্রাপ্তি হবে না। এবার চলো দুর্যোধনের প্রসঙ্গে ফিরে যাই। দুর্যোধনকে আমরা শুধু দোষারোপ করছি। এই দুর্যোধন আদি সকল ভ্রাতা পিতামাতার লালসার ফসল তারা। ধৃতরাষ্ট্র সন্তান প্রাপ্তি হৃদয়ে মাঝে লালসা অনুভব করেছে রাজ সিংহাসনের জন্য। গান্ধারী যখন তিনি অন্তঃসত্ত্বা, বারংবার ধৃতরাষ্ট্র এসে চাপ প্রয়োগ করেছে গান্ধারীকে, সন্তান কেন জন্ম হচ্ছে না? 10 মাস 10 দিন পেরিয়ে গেল, সন্তান হচ্ছে না। বড় ছেলেটাই তো রাজা হয়। সন্তান যদি আমার এখন না হয়, পরে সেই সন্তান হলে আমার সন্তানের কোনো প্রয়োজন নেই।
গান্ধারীকে কত মানসিক ভাবে নির্যাতন করেছে। মনে রাখবে, গর্ভবতী কোনো নারীকে তার স্বামী, পরিবার, শ্বশুর শাশুড়ি, ননদীকে উদ্বেগ দেবে না, এটা পাপ বলে গণ্য। ডাক্তাররাও গেলে বলে তোমার স্ত্রীকে উদ্বেগ দেবে না, বলে কি বলে না? গর্ভকালীন অবস্থায় তাকে কখনো কুচিন্তা করতে দেবে না, ভারী কাজ করতে দেবে না, এগুলো ভাগবতেরই ফর্মুলা। গান্ধারীকে শারীরিক মানসিক নির্যাতন করা হলো। যখন কুন্তী দেবতার প্রসাদে পুত্র লাভ করেছেন, জানতে পারলো ধৃতরাষ্ট্র, তখন গান্ধারীকে গিয়ে বলছে আমার সন্তানের কোনো দরকার নাই, যে সন্তান রাজাই হতে পারবে না সেই সন্তান দিয়ে আমার হবেটা কি? তাহলে সেই সন্তান কি পিতা হওয়ার জন্য না রাজ সিংহাসনের জন্য? গান্ধারীকে ধাক্কা মেরে ফেলে দেয়া হলো। অতঃপর শিব মন্দিরের নিকটে গিয়ে গান্ধারী কাঁদছে মহাদেবের চরণে পড়ে, যে তুমি আমায় এত কষ্ট দিচ্ছ, তুমি না আমায় বর দিয়েছিলে, এই তোমার বর। শকুনিকে বলছে তোমার ভগিনী আমায় ঠকিয়েছে, তোমরা মিথ্যে প্রবঞ্চনা করে তোমার বোনকে দিয়েছ আমার কাছে, আর বর প্রাপ্তি এটা ছলনা মাত্র, এটা মিথ্যে। গান্ধারী মনের দুঃখে একটা পাথর খণ্ড দিয়ে গর্ভের মাঝে আঘাত করতে শুরু করেছে। দেখো, পেটের ভিতরে এত লাঞ্ছনা গঞ্জনা কষ্ট পেয়ে যে সন্তান বের হয়, সেই সন্তান কি ভালো মনের অধিকারী হবে? সেই সন্তান ধার্মিক হবে? অথচ কুন্তী স্নান করে পবিত্র মনে দুর্বাসা থেকে প্রাপ্ত মন্ত্র জপ করে দেবতাকে আহ্বান করলেন, সেই দেবতার বরে সন্তান পেলেন। আমরা এই কথাগুলো সমাজকে জানাই না, শুধু পুত্র কন্যাকে আমরা দোষারোপ করি। আসল জায়গায় ফিরে যেতে হবে। পাথর দ্বারা আঘাত করলেন গর্ভে, গর্ভপাত হয়ে গেল, একটা মাংস পিণ্ড প্রসব করলেন গান্ধারী, সন্তানের জন্ম হলো না। ছড়িয়ে গেল সেই সংবাদ, ধৃতরাষ্ট্র খুব দুঃখ পেলেন, গান্ধারীও দুঃখ পেলেন। তখন কৃষ্ণদ্বৈপায়নে বেদব্যাসকে আমন্ত্রণ করা হলো। বেদব্যাস বললেন 100টা সন্তান কোন নারীর পক্ষে জন্ম দেওয়া সম্ভব নয়। কোন বাঙালি মেয়ে 100টা সন্তান কি করে জন্ম দেবে? গান্ধারীর বাড়ি বর্তমান আফগানিস্তান। এই আফগানিস্তানটাই ছিল গান্ধার রাজ্য, এটা ভারতেরই অংশ ছিল আফগানিস্তানটা। আজ সেটা হিন্দু শূন্য, একটাও হিন্দু নাই। ভাবা যায় হিন্দু গেল কোথায়? ওদের পূর্বপুরুষদের শরীরে হিন্দুদেরই রক্ত বইছে। ছুঁয়ো না জাত যাবে, কে বড় কে ছোট, এখনো আমরা এই নিয়ে পড়ে আছি। অথচ নিজের অস্তিত্বকে যে আমরা হারিয়ে ফেলছি, এই নিয়ে কারো চিন্তা নাই। কোনো আলোচককে নিজের ধর্ম রক্ষায় কোনো কথা বলতে শুনি না, শুধু লীলা কথা বলে বলে চলে যায়, রাধা কৃষ্ণের প্রেমের লীলা। কোনো আলোচককে এই কথাগুলো পাঠে বলতে শুনি না। ধর্ম ত্যাগ করলে কি হয়, নিজের ধর্ম প্রতিপালন করে কি করে একজন ভক্ত হবে, কি করে নবীন একটা সনাতনী হিন্দু ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হবে, কি করে নিয়ম পালন করবে, কি করে আচরণ করবে, এই শিক্ষাগুলো আমরা ভাগবতে দেই না। হাজার হাজার আলোচক আছে, কিন্তু কম সংখ্যক লোককে এই কথাগুলো বলতে শোনা যায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। দিন দিন আমরা কমছি, দিন দিন আমরা কমছি। আর হিন্দুদের মাঝে আরেকটা প্রবণতা, সন্তান ধারণ না করার প্রবণতা, যে একটা হলে আরো ভালো, এরকম একটা প্রবণতা হিন্দুদের মাঝে। তবে আমি বলছি না যে আমি অনেক সন্তান উৎপাদন করব কিন্তু মানুষ করব না, আমি এই কথা বলছি না, ভুল বুঝবেন না। সন্তান গ্রহণের সঙ্গে সঙ্গে এই চিন্তাটাও করা দরকার, আমি তাকে মানুষ করতে পারবো কিনা। আমার কতটুকু জমি আছে, আমি যে 4টা সন্তান নেব, তারা থাকবে কি করে, খাবে কি করে, এই চিন্তাটাও করা উচিত। সন্তান জন্ম দিলাম, মানুষ যদি করতে না পারি, আমি পিতা হিসেবে ব্যর্থ, মা হিসেবে ব্যর্থ। ব্যাসদেব বললেন দেবী গান্ধারী সন্তানের বীজ জন্ম দিয়েছে, ওই বীজকে পরবর্তীতে ব্যাসদেব সন্তানে প্রক্রিয়াকরণ করলেন, যেটাকে বর্তমানে টেস্ট টিউব পদ্ধতি বলা হয়। বীর্য আর রজকে
থেকে কালেকশন করে যেমন টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান হয়, যে সকল মায়েরা গর্ভধারণের ডিজেবল তাদেরকে নিয়ে এই টেস্ট টিউব সিস্টেম বর্তমানে ডাক্তাররা নাম দিয়েছে, বিজ্ঞান নাম দিয়েছে, এটা 5000 বছর আগে আমরা মহাভারতের মাঝে দেখতে পাই। ভাবুন ভাবুন কতটা উন্নত আমাদের ধর্ম। রিচার্জ করি না, দুর্ভাগ্য, রিচার্জ না করে ধর্মান্তরিত হই, নিজের গ্রন্থ একটু পড়ি না, পরের দলে পুদ্দারি করি আমরা, আর নিজের বাপের এত ধন সম্পদ আছে আমাদের, কিন্তু এগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি না, এগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি না, যার কারণে আজকে সেই সন্তান এমন হলো, সেই সন্তান আজকে এমন প্রক্রিয়ায় আসীন হলো। কোথা থেকে গেলাম এত দূর? পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়, সেই পুত্র মূত্র তুল্য যে পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করার শক্তি রাখলো না। এই প্রসঙ্গ কোথা থেকে এলো? কুবের আজ তিনি দুঃখ পাচ্ছেন, আমার পুত্র নলার মণিগ্রীব আজকে তারা সে অর্থকে অপব্যবহার করে ব্যবসা নিয়ে নগ্ন হয়ে জল ক্রীড়া করছে। বহু সাধনা করে যে অর্থ আমি প্রাপ্ত হলাম, অক্ষয় তৃতীয়া তিথিতে দেবাদিদেব লক্ষ্মীর কৃপা পেলাম, সেই লক্ষ্মীকে তারা চরণে ঠেলে দিল। নারদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সম্মান পর্যন্ত করলো না, বরং কাপড়টাও পরিধান করলো না। কতটুকু দেখো, নির্লজ্জ হয়ে গেলে এমন হয়। সাধু পাশ দিয়ে যাচ্ছেন, সাধারণ সাধু নয়, দেবর্ষি নারদের মতো সাধু, অথচ নগ্ন হয়ে মদ খেয়ে মাতলামি করছে, সরোবরের মাঝে পড়ে। নারদ বললেন, ওরে এই তোদের পরিণতি, তোদের বাবার সাধনার কারণে এই লক্ষ্মী কৃপা পেয়ে ধন সম্পদ প্রাপ্ত হলে, আর ওই বাবার ধন সম্পদ তোরা এমন ভাবে নষ্ট করছিস, তোদের লক্ষ্মী হারা হোক, তোদেরকে আমি অভিসম্পাত দিলাম যে চরণ প্রাপ্ত হয়ে চরণের সৎ ব্যবহার করলি না। এই চরণ কেন পেলাম? সাধু সঙ্গে যাওয়ার জন্য, একটু হরিনাম করে নৃত্য করব, অথচ এই চরণ গেল বেশ্যালয়ে। এই চরণ একবারও সৎ জায়গায় তোরা গমন করালে না, তাই চরণ তোদের যেন ভগবান কেড়ে নেন। আমি অভিশাপ দিলাম, তোরা বৃক্ষ কুলে জন্মগ্রহণ কর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। তোদের বৃক্ষ কুলে জন্ম হোক, বৃক্ষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে চলার শক্তি তাদের নাই, তোদের বৃক্ষ কুলে জন্ম হোক তোদের। বস্ত্র পেয়ে লজ্জা নিবারণ যে করে না, কথায় কষ্ট নিও না মায়েরা। এক সময় কাপড় টেনেছিল বলে, কাপড় খুলেছিল বলে মহাভারত হয়েছিল। আজকে যদি কাউকে সঠিকভাবে শাস্ত্রীয় নিয়মে কাপড় পরতে বলা হয়, আরেকটা মহাভারত সৃষ্টি হয়ে যায়। কথা বুঝেছো? সাধুরা যদি বলে, মাগো এমন ভাবে নয়, শাস্ত্রীয় নিয়মে কাপড় পরো, অর্ণা ব্যবহার করো, হ্যাঁ আপনি বলার কে? এটা আমার স্বাধীনতা, বস্ত্র আমার স্বাধীনতা। কাপড় খুলেছিল বলে মহাভারত হলো দাপড়ে, আর কলিযুগে কাপড় পরতে বলা হলে মহাভারত হয়ে যায়। আমরা কোন যুগে বাস করছি? যে কাপড় দিয়েছেন ভগবান লজ্জা নিবারণের জন্য, ওই কাপড় দিয়ে যারা লজ্জা ঢাকে না, ভাগবত বললেন তাদের পরবর্তী জন্মে বস্ত্রহীন হয়ে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হবে। গৌর প্রেমানন্দে, যা তোরা বৃক্ষকুলে জন্মগ্রহণ কর। দেখেছ এই অক্ষয় তৃতীয়ার যে আমরা মহিমা শুনলাম, অক্ষয় তৃতীয়ায় যা প্রাপ্তি হয়, কি হয়? অক্ষয় হয়। অথচ সন্তান এই ধনের সদ্ব্যবহার করতে পারলো না। এরকম সমাজে বহু লোক আছে কি নেই? পিতা কষ্ট করে ধন সম্পদ উপার্জন করেছে, কিন্তু কুলাঙ্গার সন্তান সেই ধন সম্পদকে কি করেছে? নষ্ট করে ফেলেছে। আছে কি নাই সমাজে? তাহলে ভাগবত 5000 হাজার বছর আগে মিথ্যে বলেছে এগুলো?
সমাজে আছে কি নেই? বরং সন্তানের দায়িত্ব পিতামাতার সম্পদকে আরো বর্ধিত করা, নষ্ট করা নয়। সেই সন্তান সন্তান বলে গণ্য নয় যে পিতামাতার সঞ্চিত অর্থ বসে বসে ব্যয় করে পিতামাতার সম্পদ রক্ষা করে যে বর্ধিত করতে পারে না, সে সন্তান হিসেবে ব্যর্থ। যা, তোরা বৃক্ষকুলে গিয়ে জন্মগ্রহণ কর। ভগবান বস্ত্র দিলেন লজ্জা নিবারণের জন্য, আর তোরা বস্ত্র খুলে ব্যবসা নিয়ে মদ খেয়ে মাতলামি করছিস। নারদের চরণে এসে পড়ে গেল দুজন, চেতনা ফিরে পেয়েছে তো। দেবর্ষি, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি, আমরা অপরাধ করে ফেলেছি, আমরা আর এই ভুল করবো না, আপনি আমাদের ক্ষমা করে দিন। ওরে তোরা কুবেরের পুত্র হয়ে ধন সম্পদের যে দপ্তর, সেই দপ্তরের অধিকারী হয়ে তোরা এত 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 নিম্নে নেমে গিয়েছিস। অর্থ মনুষ্য জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। অহংকারী করে তুলে অর্থ, যে অর্থ ভগবৎ সেবায় লাগে না, সে অর্থের মাঝে পাপ আশ্রয় গ্রহণ হয়। পাপ আশ্রিত অর্থ যদি কেউ নিজের জীবনে ব্যয় করে, গ্রহণ করে, তাহলে ধীরে ধীরে তার শরীরে ব্যাধি হয়। কান্না করছে দুই পুত্র কুবেরের, নলার মণিগ্রীব। ভাগবতে আছে কিনা এই লীলা? কোথায় পাবে আমি বলে দিচ্ছি। যমল অর্জুন উদ্ধার লীলা ভাগবতে পাবে। যমল অর্জুন উদ্ধার লীলা নামে চ্যাপ্টার আছে, এটা পড়বে, একটু ভাগবতটা পড়া দরকার। যা বৃক্ষকুলে যা। এবার নারদের চরণে ধরে কান্না শুরু করেছে। সাধু তো কৃপাময় হয় গো মা, খুব কান্না করছে। আরে অভিশাপ দিয়ে দিয়েছি, আর ফিরিয়ে নেওয়া যাবে না। তবু তোরা যেহেতু ভুল বুঝতে পেরেছিস, তোরা নগ্ন হয়ে জলে নেমেছিস, মদকে মাতলামি করেছিস, অর্থকে লক্ষ্মীকে চরণে ঠেলে দিয়েছিস। যা, সঙ্গে একটা আশীর্বাদও দিলাম, তোদের নয়নের জলে আমি সন্তুষ্ট। নারদ বলছেন আশীর্বাদটা কি? তোদের এমন জায়গায় জন্ম হবে রে, বৃক্ষকুলে তোদের যেতেই হবে, কিন্তু তোদের এমন জায়গায় জন্ম হবে, যে আঙ্গিনায় তোদের জন্ম হবে সেই আঙ্গিনায় অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান লীলা বিলাস করবেন। নিতাই গৌর সুতানাথ প্রেমানন্দে হরি বল। আচ্ছা বাবা, যদি কেউ তোমাকে এমন অভিশাপ দেয়, আমাকে যদি দেয়, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, আমার এই কৃপা হবে। ভগবান যে আঙ্গিনায় লীলা করবেন, এই আঙ্গিনায় বৃক্ষ হয়ে জন্ম নেওয়া কত সৌভাগ্য মা, হরি বল। নারদ যে অভিশাপটা দিয়েছেন, এটা অভিশাপ না আশীর্বাদ। সাধু যদি কাউকে সংশোধনের জন্য শাসন করে, ওই শাসনটাকে আশীর্বাদ ভাবতে হবে। অথচ আমরা, উনি আমায় কেন এটা বলবেন, কেন বলবেন? যারা বুদ্ধিমান ওরা কখনো এই শাসনটাকে ওরা মন খারাপ করে না। আমরা তো শাসন করলে মন কালো হয়ে যায়, মুখ গম্ভীর হয়ে যায়, সঙ্গ পর্যন্ত ত্যাগ করার জন্য বাসনা জেগে যায় আমাদের মনে। কিন্তু সাধু যদি আমায় শাসন করেন, এর পশ্চাতে মঙ্গল নিহিত। ভাগবত বলছেন নারদ অভিশাপটা দিয়ে আশীর্বাদটা কি দিলেন ভাবুন একবার। কান্না যখন শুরু করে দিয়েছে চরণে পড়ে, যা এমন এক জায়গায় তোদের জন্ম হবে যে আঙ্গিনায় ভগবান লীলা বিলাস করবে। কি আশীর্বাদ চিন্তা করো, ভাবা যায়? যতদূর পর্যন্ত এই কৃষ্ণ নামের ধ্বনি যাচ্ছে, বাতাসের সঙ্গে মিশে ওই বাতাসটা পর্যন্ত পবিত্র হয়ে গিয়েছে বাবা। এই 5 দিনের মাঝে এই এলাকায় যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় অক্সিজেন গ্রহণ হবে কি হবে না? সঙ্গে সঙ্গে ভাগবত আচার্যগণ বলছেন সে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে। গৌর প্রেমানন্দে। এই আশেপাশে যত বৃক্ষকুল রয়েছে, এই বৃক্ষগুলো পর্যন্ত সৌভাগ্যের অধিকারী হয়ে গিয়েছে। অনেক বৃক্ষ রয়েছে,
কিন্তু সেই বৃক্ষগুলো এই জায়গায় তো জন্ম নিতে পারতো যেখানে হরিকথা হলো। তাহলে এই জায়গায় যে বৃক্ষগুলো জন্ম নিয়েছে, বুঝতে হবে এগুলোও পূর্বজন্মের সৌভাগ্য নিয়ে এসেছে। আমরা যারা ভাগবত পাঠ শুনতে এসেছি, তাহলে আমরা কতটা সৌভাগ্যের অধিকারী। মাগো, নাম শুনেছে নিশ্চয়ই আমাদের ভাগবত পরম্পরায় সিদ্ধ বাবা জগন্নাথ দাস মহারাজ নবদ্বীপে তিনি যখন ভজন করবেন, এখনো সেই বৃক্ষ আছে, খেলি কদম্ব বৃক্ষ, সমাধি মন্দির জগন্নাথ দাস বাবাজি মহারাজের। গঙ্গার তীরে দেখবে সেখানে তমাল বৃক্ষও রয়েছে। ওই খেলি কদম্ব বৃক্ষটার নিচে তিনি লক্ষ 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 হরিনাম করতেন। হরিনাম শুনতে শুনতে বৃক্ষটা পর্যন্ত সিদ্ধ হয়ে গেল। বৃক্ষ পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। বাবাজি মহারাজের মুখে নাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে বৃক্ষটা সিদ্ধ হয়ে গেল। 147 বছর বয়সে বাবা দেহলীলা সম্বরণ করলেন। এই কলিযুগে, অন্য যুগে নয়। আমাদের ভাগবত পরম্পরায় জগন্নাথ দাস বাবাজি মহারাজ আছেন কি নেই? শ্রী গৌর আবির্ভাব ভূমেস্তাং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। বাবাজি মহারাজ যখন দেহ ত্যাগ করলেন, তখনই খেলি কদম্ব বৃক্ষ থেকে একটা একটা করে পত্র ঝরতে শুরু করলো। বৃক্ষটা থেকে পাতা ঝরতে শুরু করেছিল। ওই বৃক্ষটা যেন জগৎ জীবকে বুঝাচ্ছে, আজ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করানোর আমার কেউ রইল না। প্রতিদিন প্রাতকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ নাম শ্রবণের সৌভাগ্য হয়েছিল আমার। বৃক্ষের চেতনা আছে কি নেই? আচ্ছাদিত চেতনা। বৃক্ষের প্রাণ আছে কি নেই? আছে। তো বৃক্ষটা সেও যেন কান্না করছিল। সকল ভক্তরা দেখছে একটা একটা করে পাতা আপনা থেকেই ঝরে পড়ছে। বাতাস নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, কিন্তু বৃক্ষ থেকে একটা একটা করে পাতা একের পর এক ঝরে পড়ছে। ঝরতে ঝরতে অল্প সময়ের মাঝে বৃক্ষটার ডাল, শাখা প্রশাখায় কোনো পত্রই নেই, সব পত্র ঝরে পড়েছে। বৃক্ষটা যেন কান্না করছে, আজ থেকে আমায় কে নাম শোনাবে, কে কৃষ্ণ নাম শোনাবে আমায়। একদিন, দুদিন, 3 দিন গেল, সবাই তাকিয়ে দেখলো বৃক্ষটা শুকিয়ে গেছে, মরে গেছে। বৃক্ষটা যেন বুঝাচ্ছে বৈষ্ণব সাধু যার কর স্পর্শ, চরণ স্পর্শ, নাম স্পর্শ পেয়েছি, বহু জন্মের সৌভাগ্যের কারণে আমি বৃক্ষকুলে জন্ম নিলাম। কত বৃক্ষটা ছিল, কিন্তু আমার কেন এমন সৌভাগ্য হলো, আমার ছত্র ছায়ায় কৃষ্ণ নাম শ্রবণ করানোর সুযোগ হলো। আজ আমি বঞ্চিত হলাম, আমি চাই না আর এই দেহ। তাই বৃক্ষটাও মরে গেল। আর বৃক্ষের বাকল একটা একটা করে উঠতে শুরু করলো। সবাই দেখতে পাচ্ছে বাকল উঠছে, আর বৃক্ষের গায়ের মাঝে হরে কৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত হচ্ছে। এখনো আপনারা যাবেন নবদ্বীপে সিদ্ধ বাবার সমাধি মন্দির, ভজন কুটির দর্শন করে আসবেন। তাহলে নারদ আশীর্বাদ দিলেন, সেই আঙ্গিনায় তোদের জন্ম হবে, যে আঙ্গিনায় অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান লীলা বিলাস করবে।